নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। কালকের হলো একটি বিশেষ দিন। কালকে হলো টুকুনবাবুর জন্মদিন। তো সেই কারণেই টুকুনবাবুর জন্য গিফট আনা হয়েছিল। তো সেই গিফটগুলো যেহেতু ওর কালকের বার্থডে, তো এখনই গিফটগুলো চটপট প্যাকিং করে নিই, কারণ রাত্রি 12টার পরে ওকে কিন্তু এই গিফটগুলো দেবো। তো এই গিফটগুলো ছিল কিন্তু আমার এবং টুকুনবাবুর পাপার তরফ থেকে। তো এই দুটো গিফট ছাড়াও কিন্তু টুকুনবাবুর জন্য আরও একটি গিফট ছিল, তো সেটা কিন্তু নেক্সট ভিডিও শেয়ার করব। আর এইগুলো হলো টুকুনবাবুর স্কুলের ফ্রেন্ডসদেরকে দেওয়ার জন্য গিফট আনা হয়েছিল, সেই গিফটগুলোই। তো এইগুলোও চলুন চটপট করে প্যাকিং করে নিই। তো এই যে সমস্ত গিফটগুলো কিন্তু ভালো করে র্যাপ করে নিয়েছি। এই বাচ্চারা এই প্যাকিং জিনিসটা বা র্যাপ করা জিনিসটা খুব পছন্দ করে। দেখবেন শুধু বাচ্চা কেন, আমরা বড়রাও দেখবেন একটা নর্মাল জিনিসই একটু প্যাকিং করে দিলে সেটার যে খোলার যে কি মজা, তো সেই কথা ভেবেই কিন্তু ওর ফ্রেন্ডসদের জন্য কিন্তু গিফটগুলো আমি এখানে প্যাকিং করে দিয়েছিলাম। তো এইদিকে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। তো সেই কারণে এবার ঝটপট করে একটু রেডি করে নিচ্ছি একটা ছোট্ট আয়োজন, যেটা আমি কিন্তু প্রতি বছর করি। টুকুনবাবুর এবং তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে যে রাত্রি 12টার পরে একটা পেস্ট্রি আনা হয়, সেই পেস্ট্রিটাকে একটু সুন্দর করে আমরা সাজিয়ে নিয়ে এরমভাবে একটা সারপ্রাইজভাবে বার্থডে সেলিব্রেশন করি, যেটা প্রতি বছরই করি। তো যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা তো অবশ্যই এটা জানো। তো এই বছর কিন্তু অন্যান্য বছর আমি যেরকম চকলেট পেস্ট্রি বা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আনি, এই বছর কিন্তু একটু ভিন্ন স্বাদের এনেছি। এই বছর কিন্তু এনেছি অরেঞ্জ পেস্ট্রি। পেস্ট্রিটা দেখে বেশ ভালোও লাগলো, তো সেই কারণে ভাবলাম অরেঞ্জ পেস্ট্রি নিলে মন্দ হয় না। তো সেই কারণে এই বছর একটু অন্যরকম কিছু করবার জন্যই কিন্তু এই অরেঞ্জ পেস্ট্রিটা আনা হয়েছিল। কারণ যেহেতু এখন রাত্রে এই পেস্ট্রিটা কাটবে এবং পরের দিন যখন বার্থডে সেলিব্রেশন হবে তখন তো আবার কেক আনা হবে, তো সেই কারণে একটু ভাবলাম অন্যান্য ফ্লেভার হলে মন্দ হয় না। আর যেহেতু এই বছর টুকুনবাবুর 4 বছরের জন্মদিন, সেই কারণে কিন্তু নাম্বার 4 ক্যান্ডেলটাও আনা হয়েছিল। তো এখন ক্যান্ডেলটা দিয়ে ট্রির মধ্যে দিয়ে দিলাম। আর এই দিকে টুকুনবাবু বুঝতে পেরে গেছেন যে মা পাশে নেই, মানে মা কিছু একটা করছে। তো সেই কারণে তিনি এখন দেখছেন যে খাট থেকেই নিচু হয়ে যে মা কি করছে। এইবার কেকটা দেখে তো সে এখন এই যে মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন বেজায় খুশি, কারণ বুঝতে পেরে গেছে তার বার্থডে। কারণ বেশ এটা অনেক দিন ধরে এক্সাইটমেন্ট চলছিল ভেতরে যে আমার বার্থডে আসছে, এবং এখনও পর্যন্ত ও নিজেও কনফিউজড হয়ে যাচ্ছিল যে বার্থডেটা আজকে না কালকে। তো সেই জন্য একটু কনফিউশনের মধ্যেই প্রথমে মুখটা ছিল এবং তারপরে বুঝতে পেরে ভীষণ হাসছিল, খুশি হয়েছিল। তো এখানে এখন প্রথমে ক্যান্ডেলটা নিভিয়ে দিল, এরপরে কিন্তু কেক কাটিং করবে। এবার কেকের কোন পার্টটা পছন্দ নিজেই এখন ঠিক করে সেই দিকটা নিজের ইচ্ছা মতো এখন কাটবে। তো এই বছরে যেহেতু 4 বছরের জন্মদিন, তো সেইরকম কিছু আয়োজন করিনি, নিজেরাই ঘরেই কিন্তু সেলিব্রেট করেছি। তো এখন এই যে টুকুনবাবুর পাপা টুকুনবাবু দুজনে মিলে কিন্তু কেক কাটিং করে নিচ্ছে। তো একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। আর আরও একটি কথা, যেটা এই ভিডিওটার মধ্যে কিন্তু পুরো ভিডিওটাই মানে অর্থাৎ সারাটা দিন আমরা কি কি করছি সেই মুহূর্তগুলো কিন্তু দেওয়া সম্ভব হয়নি, তাহলে কিন্তু ভিডিওটি আরও অনেক বড় এবং লেন্দি হয়ে যেত। তো সেই কারণে এই ভিডিওটা যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু একসাথে ভিডিওটা অ্যাটাচ করে আপনাদের সাথে শেয়ার করছি, এবং এই ভিডিওর আশা করছি এখানে আপনাদের সাথে দুপুরের মুহূর্তগুলোও শেয়ার করতে পারবো, এবং তারপরে বিকালের মুহূর্তটার জন্য কিন্তু আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে সেটা দেখতে হবে। তো সেই কারণেই প্রথমেই বলে রাখি যে এইটা কিন্তু পুরো সারাটা দিন কিভাবে কাটানো হচ্ছে সেই ভিডিও কিন্তু একদমই নেই। তো এখন এই যে কেক কাটিং করা হয়ে গেছে, এখন তো কেকটা পেয়ে বেজায় খুশি। তো যাই হোক, কেক কাটিং কমপ্লিট, খুব খুশিও হয়েছে। এবং এটা কিন্তু তার পরের দিন সকালে, অর্থাৎ টুকুনবাবু যখন স্কুলে গেছিলো, তো যেহেতু আজকে বার্থডে, তো কালারফুল ড্রেস পরে গেছিলো এবং এখানে ফ্রেন্ডসদের সাথে কিন্তু বার্থডে সেলিব্রেশনও করছিল। খুব মজা করেছে, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই বার্থডের দিনটা এতটাই স্পেশাল, প্রতিটা
মায়ের কাছেই। তো দেখুন স্কুলের মুহূর্তটাও, স্কুলে বেশ খুশি, বন্ধুদের সাথে এইখানে কিন্তু সেলিব্রেশন করছে। তো সেই মুহূর্তটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। এবং তারপরে স্কুল থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম আদ্যা মায়ের মন্দিরে, যেটা আপনাদের সাথে কিন্তু আর ভিডিও করে শেয়ার করাটা সম্ভব হয়নি, যেহেতু আমি আর টুকুন দুজনেই স্কুল থেকে বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে, এবং বৃষ্টিও পড়ছিল। ওয়েদারটা যেহেতু বললাম খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে ভিডিও করাটা সম্ভব হয়নি। তারপর টুকুনবাবু বাড়িতে এসে এবারে কিন্তু বসে পড়েছেন তার দুপুরবেলার মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে। তো এই বছরের আয়োজনে ছিল ভাত, ছিল লাল শাক ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ছিল পটল ভাজা, এবং তার সাথে কিন্তু ছিল কুমড়ো ভাজা। তো এইবারে যেহেতু একদমই ছোট্ট করে একটু আয়োজন, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথার ঝাল ছিল, এবং তার সাথে কিন্তু এখানে ছিল চিংড়ি মাছের তরকারি। আর কি ছিল সেটাও চলুন শেয়ার করে নিই। আর ছিল এখানে চিকেন পকোড়া, তার সাথে কিন্তু ছিল মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, পাঁপড়, চাটনি, আর টুকুনবাবুর ঠাম্মির হাতের বানানো স্পেশাল পায়েস ছিল। আর এখানে কিন্তু মিষ্টি এবং দই ছিল। তো এই সামান্যই কিছু আয়োজন করতে পেরেছি এই বছর। তো এইদিকে তো খাবার দাবার রেডি হয়ে গেছে। এইবার কিন্তু টুকুনবাবুকে আশীর্বাদ পালা। টুকুনবাবুকে আশীর্বাদ করে নিয়ে তারপর টুকুনবাবুকে খেতে দেওয়া হবে। তো এখানে তো খাবার দাবারটা আগেই সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তো সেই জন্যই আগেই আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আজকে মেনুতে কি কি রয়েছে। এইটা কিন্তু ছিল আজকে দুপুরবেলার মেনু। তো প্রথমেই টুকুনবাবুর দাদাই আশীর্বাদ করে নিচ্ছে, তো তারই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমাদের ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক সম্পূর্ণ। আর তার আগে একটি কথা বলে রাখি, যেহেতু আজকে টুকুনবাবুর জন্মদিন, তো সবাই কিন্তু টুকুনবাবুকে আশীর্বাদ করবেন, ও যাতে সত্যি বড় হয়ে একটা বড় মনের মানুষ হতে পারে। এটাই কিন্তু আজকে আমার সকলের কাছে অনুরোধ রইল। আর একটা কথা বলে রাখি, আমি দুঃখিত এতগুলো দিন আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো শেয়ার না করতে পারারও কিছু কারণ রয়েছে। আর আরও একটা কথা বলে রাখি, এখন কিন্তু ওয়েদার সত্যি ভীষণ খারাপ। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে বিশেষত সাবধানে রাখবেন। কারণ টুকুনবাবুর কিন্তু ভীষণ শরীরটা খারাপ ছিল, সেই কারণের জন্য কিন্তু আমি একদমই ভিডিওগুলো এডিটই করতে পারিনি, যার জন্য কিন্তু এত পুরনো ভিডিওই শেয়ার করতে পারিনি। ওয়েদারটা এতটাই বাজে যে জ্বরটা হচ্ছে কিন্তু ভীষণ বাজে একটা জ্বর, এবং ভীষণ টেম্পারেচারও উঠছে জ্বরে। তো সেই কারণে টুকুনবাবুকে নিয়ে একটু সত্যি মনটাও ভালো ছিল না, কারণ এতটাও শরীরটা খারাপ। তো জ্বরটাও কিন্তু ওর বেশ অনেকটাই জ্বর ছিল, 103.9। তো বুঝতেই পারছেন যে আমার অবস্থাটা, সিচুয়েশানটা ওই টাইমটায় কীরকম ছিল। মানে রীতিমতো এতটা যখন টেম্পারেচার, জ্বর ওর গায়ে, ও তাকাতে তো পারছেই না, ওর কাছে তাকানোটা অসম্ভব ব্যাপার। ওকে ডাকলে কোনো সাড়া নেই, কিন্তু ও ঠরঠর করে কাঁপছে। তো এই রকম পরিস্থিতির মধ্যে না আর সম্ভব হয়নি ভিডিওগুলো এডিট করার এবং আপনাদের সাথে শেয়ার করার, তার জন্য কিন্তু আমি দুঃখিত। তো যেই কারণেই কিন্তু এতগুলো দিন পর আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছি। তো এইবারে কিন্তু টুকুনবাবুর ঠাম্মিও টুকুনবাবুকে আশীর্বাদ করে নেবে। আর সকলের কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু টুকুনবাবুকে আশীর্বাদ করবেন, ও যাতে বড় হয়ে বড় মনের মানুষ হতে পারে। তো এই যে দেখুন, তিনি এখন দেখছেন কি কি করতে পারেন, সেই চিন্তায় তিনি বসে আছেন। এখন তো তবু একটু ওকে বসানো যায়, এই জন্মদিনে আশীর্বাদ করার সময় বা রাখি পরানোর সময়, ভাইফোঁটা দেওয়ার সময়। যখন একটু ছোট ছিল তখন তো ব্যাপারটা বুঝতো না, তো যার জন্য এরমভাবে তো বসতে তো চাইতোই না, রীতিমতো কান্না শুরু করে দিত। তো এখন যেহেতু একটু বুঝতে শিখেছে তা বসছে, কিন্তু তাতেও বায়না হচ্ছে এখন তিনি নাকি আগুনটা নিয়ে খেলা করবেন। এইটা কোনো কথা? তো তিনি এখন কি খেলবেন কি না করবেন, এখন আগুন দেখেছেন, এইদিকে নানা রকম জিনিস দেখেছেন, কি করবেন বেচারা বুঝেই উঠতে পারছে না। তো এখন কিন্তু আমরা সবাই মিলে আশীর্বাদ করে নেব এবং তারপরে কিন্তু টুকুনবাবুকে খেতে দেবো। আর এই যে দেখুন অবস্থা, দেখুন হাতে একটা কি নিয়ে বসে আছে, সেটা এখন নাকি প্রদীপের মধ্যে দেবে। তো সেটা দিয়েই তবে শান্তি হলো। তার দুষ্টুটা কীরকম দেখুন, আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। তা আবার
আবার যে কি দুষ্টুমি করবে সেটাও কিন্তু আবার নিজে এই যে দেখুন খুঁজে নিচ্ছে। তো বেচারার জন্য এত আশা করে তার ঠাম্মি পায়েস বানিয়েছে, কিন্তু সে তো পায়েস একটুও মুখে তুলে দেখে না। পায়েস যে ওর কেন ভালো লাগে না আমি বুঝি না, পায়েস একদমই খেতে চায় না। তো টুকুনবাবু বললে এটা ভুলই বলা হবে, তোমাদের দাদাভাইও কিন্তু পায়েসটা পছন্দই করে না। ওই জন্মদিনে করা হয় নিয়মে, ওই জাস্ট 1 চামচই নিয়ম অনুযায়ী খায়, কিন্তু টুকুনবাবুকে তো সেইটাও আমরা করাতে পারলাম না। তো এখন টুকুনবাবুর এইখান দিয়ে যেটা পছন্দ সেটাই তাকে দেওয়া হচ্ছে। তো বেচারার পেয়ে গেছে খিদে, তো বেচারা এখন দেখাচ্ছে তাই ভাতই খাবে। তো সেই কারণে মাকে বলা হলো মিষ্টি টিষ্টি কিচ্ছু খাইও না, ওর খিদেও পেয়েছে, ভাতই খেতে চাইছে, তুমি একটু ভাতই খাইয়ে দাও আশীর্বাদ করে। তো সেই মতো মাও কিন্তু একটুখানি আলু ভাজা দিয়ে ওকে ভাতটা মেখে ভাত খাইয়ে দিল। তারপরে আবার প্রশ্ন করতে বসলো যে এটা আর কি দিয়েছো, এই খাবারটা কি, এইসব করছিল। তো এইবারে কিন্তু টুকুনবাবু দিদুনও টুকুনবাবুকে আশীর্বাদ করে নিচ্ছে। এই যে আশীর্বাদ করে এই যে দেখুন গিফট পেয়ে তো খুশি ভীষণ। এই যে প্রথমেই মানিটা খুলে দেখে নিচ্ছে যে কত টাকা দিয়েছে তার দিদুন, ঘুরিয়ে ঘুরিয়ে কিরম দেখে, দেখতে পাচ্ছেন। ও আরও একটা কথা, যেটা টুকুনবাবুর গিফটের ভিডিওটাও কিন্তু আমি নেক্সট কোনো ভিডিওয়ে শেয়ার করে নেব যে টুকুনবাবু বার্থডেতে কী গিফট পেয়েছে। তো এদিকে তো গিফট পাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে তারপরে যখন দিদুন আশীর্বাদ করে একটু খাওয়াতে যাচ্ছে তখন আর সে খাবে না। তো যাই হোক আশীর্বাদ করে একটু খেয়েছেন। তো এরপরে কিন্তু তোমাদের দাদাভাই আশীর্বাদ করে নেবে। তো এরপরে কিন্তু তোমাদের দাদাভাই আশীর্বাদ করে নিচ্ছে, আর দুষ্টুটা বসে বসে যে কত কথা বলে যাচ্ছে, কত দুষ্টুমির কথা যে বলছে, আর কি একটা খুঁজে যাচ্ছে দেখতে পাচ্ছেন, মাঝে মাঝেই কিন্তু মাথা নেড়ে নেড়ে দেখছে। তো এদিকে কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে, আবার মাথায় যে ধান দুব্বো রয়েছে সেটাও বেশিক্ষণ রাখবেন। আর এই যে দেখুন দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছে যে কোনটা দিয়ে ভাতটা খাবে। তো সেই মতোই এখন তোমাদের দাদাভাই ওকে আশীর্বাদ করে একটু ভাতই খাইয়ে দিচ্ছে, কারণ ওই যে অন্য কিছু দিলে বেচারা এখন কান্নাকাটি ঝামেলা শুরু করবে। তো সেই কারণে যেটা খেতে চাইছে আর খিদেও পেয়ে গেছে, সেই কারণে তোমাদের দাদাভাই বলল আমি একটু ভাতটাই খাইয়ে দিও, ভাতটাই খেতে চাইছে যখন, তো সেই কারণে। তো এইদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের আশীর্বাদ করা কমপ্লিট, তোমাদের দাদাভাইও আশীর্বাদ করে একটু ভাতই খাইয়ে দিল। তো এরপরে পালা আমার আশীর্বাদ করার। এই যে নমস্কার করছে কিরম দেখতে পেলে, 2 হাত জোর করে নমস্কার করে নিল। তো এবারে কিন্তু আমিও আশীর্বাদ করে নিচ্ছি। তো বেচারার আর তর সইছে না, কারণ বেচারার পেয়ে গেছে খিদে, যেহেতু দেরি হয়ে গেছে একটু সেই কারণের জন্য। তো এখানে আমি আশীর্বাদ করে নিই, তারপর কিন্তু টুকুনবাবুকে এবার খাইয়েও দেবো। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু আমরা এই মুহূর্তগুলো সেলিব্রেট করি। তো যেটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে আমাদের বাড়ির প্রতিটা অনুষ্ঠানই আমরা নিজেরাই কিন্তু খুব আনন্দ মজা করে সেলিব্রেট করি। তো কেমন লাগে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। এইদিকে পেয়ে গেছে বেচারার খিদে, তো বেচারাকে আমি এখন খাওয়াতে লাগি, আবার সন্ধ্যাবেলার মুহূর্তটা অন্য কোনো ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।